হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে আবার একটা অত্যন্ত লোভনীয় এবং অত্যন্ত প্যালেটেবল একটা ডিশ দেখাচ্ছি। সেটা হচ্ছে ভেজ ঝাল জাফরেজি। নামটা যতই খটোমটো হোক না বন্ধু, খেতে কিন্তু খুব ভালো লাগে। এই শীতকালে দেখবে চটপটা কোনো ভেজ আইটেম, এটা তোমরা পনির দিয়েও করতে পারো, কিন্তু খুব জমে যাবে। রুটি, লুচি, পরোটা, নান, বাটার নান কিংবা কুলচা টুলচার সাথে এই ভেজ ঝাল জাফরেজি অত্যন্ত ভালো লাগে। সুতরাং যতই নাম খটমটে হোক না কেন, একদিন করে খেয়ে দেখো কেমন লাগে, কি কি লাগছে। প্রথম দেখো, আমি বেবি কর্ন এবং সুইট কর্ন দুটোকেই অল্প নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, টমেটো কিউব করে কেটে রেখেছি, বিনস কেটে রেখেছি, গাজর কেটে রেখেছি, বেল পেপার অর্থাৎ ইয়েলো, গ্রিন এবং রেড তিনটে কালারেরই বেল পেপার কেটে রেখেছি, বিনস লম্বা লম্বা করে কেটে রেখেছি, পেঁয়াজকে দেখো কিউব করে কেটে রেখেছি এবং একটা টমেটোর পেস্ট করেছি, যার মধ্যে টমেটো, আদা, রসুন সব রয়েছে। এবার কিভাবে কি করব দেখো বন্ধুরা। প্রথমত হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে 2 চামচ তেল নিয়েছি, হোয়াইট অয়েল নিয়েছি। গাজরগুলোকে দিয়ে দিলাম। প্রথমেই বলছি যে প্রত্যেকটা সবজি ভাজার সময় কিন্তু নুন দিও না। নুন দিলে যে কালারফুলনেসটা, অর্থাৎ যে একটা ব্রাইটনেস, যে একটা সবজির একটা টেক্সচার, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। প্রথমেই নুন দিও না। দেখো গাজরটাকে অল্প ভাজা ভাজা করার পর যখন দেখলে গাজরটা একটু নরম হয়ে গেছে, তখন দেখো এবার আমি আস্তে আস্তে বিনসটাকে দিয়ে দেবো। দিয়ে দিলাম। দেখো সবই কিন্তু এইভাবে কেটেছি, অর্থাৎ খুব বড় নয়, খুব ছোট নয়। এবার বিনসগুলোকেও আমি গাজরের সাথে ভাজতে লাগলাম। ঠিক আছে, গাজর এবং বিনস দুটোই যখন একটু নরম হয়ে গেছে, দেখো পেঁয়াজগুলোকে আমি কিউব করে কেটেছি, অর্থাৎ পেঁয়াজ কিন্তু এইখানে কোচানো হবে না, এখানে কিন্তু কিউব করে কেটে নেবে। সমস্ত সবজির যেন ক্রাঞ্চিনেসটা থাকে, যেন সবজিগুলো একদম ন্যাতপ্যাতে না হয়ে যায়। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভাজার পর নুন দিয়ে যে আমি বেবি কর্ন এবং সুইট কর্ন দুটো সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, এরপর দেখো তিনটে কালারেরই যে বেল পেপার, অর্থাৎ গ্রিন, ইয়েলো এবং রেড বেল পেপার, এগুলোকেও দিয়ে কিন্তু আমি সমস্ত সবজিগুলো নাড়াচাড়া করছি। দেখতে পেয়েছো বন্ধুরা? এবার নাড়াচাড়া করতে করতে যখন দেখবে একটু নরম হয়ে গেছে সবজিগুলো, সেই অবস্থায় আমি টমেটোগুলোর কিন্তু বীজ ছাড়িয়ে, দেখো টমেটোগুলো দানাগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। দেখো টমেটোগুলো জাস্ট আমি বাইরের জিনিসটা, ওটাকে কিন্তু কিউব কিউব করে কেটে রেখেছি। আর একটা কড়াইয়ের মধ্যে আমি 2 থেকে 3 চামচ রিফাইন অয়েল দিয়ে সাদা জিরে ফোড়ন দিলাম এবং পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখেছো কি কালারফুল দেখতে লাগছে সবজিগুলো? পেঁয়াজগুলোকে কিন্তু আমি, এই যে পেঁয়াজ কুচিটাকে কিন্তু আমি ভালো করে ভেজে নেব। আর সবজিগুলো তো দেখছো কিভাবে ভাজার পর কি সুন্দর লাগছে। পেঁয়াজটাকে ভাজার পর দেখো পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়েছে, তখন আমি এই টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। এই টমেটোর পেস্টের মধ্যে কিন্তু 1 ইঞ্চি আদা এবং 4-5টা কিন্তু রসুন আমি দিয়ে দিয়েছি। সবজিগুলোকে মাঝে মাঝেই কিন্তু নাড়াচাড়া করতে থাকবে, নাহলে নিচ থেকে সবজি ধরে নেবে। আর পুরো কাজটা করবে মিডিয়াম ফ্লেমে। দেখো কতগুলো কাঁচা লঙ্কা দিয়েছি, বেশ কিছু কাঁচা লঙ্কা আমি কুচিয়ে দিয়েছি। দেখো কত কালারফুল দেখতে লাগছে বন্ধুরা। এইবার আমি লবণ দেবো যখন সবজিগুলো একটু নরম হয়ে গেছে। আমি কিন্তু ওই যে পেঁয়াজ টমেটো যে পেস্টটা আমি কিন্তু ভাজছি, সেটার মধ্যেও লবণ দিয়ে দিলাম। ঠিক আছে, দেখো বন্ধুরা, দুটো খুন্তি নিয়ে দুপাশে কিন্তু আমি নাড়াচাড়া করছি, কারণ এটা যেহেতু অনেকটা সময় লাগে। সুতরাং এখানে 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম, 1.5 চামচের মতো কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো।
দেখেছো 1 চামচ, এবং আরও খানিকটা কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। কারণ যত দেখতে ভালো হবে, অর্থাৎ যত কালারফুল দেখতে হবে, ঝাল জাফরাইজি খেতেও ততই মজাদার। এরপর হচ্ছে একটু ধনে গুঁড়ো জিরে দিয়ে দিলে, অর্থাৎ 1/2 চামচ ধনের গুঁড়ো 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দাও, দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষতে লাগো। ঠিক আছে? এরপর দেখো একদম যখন কষা হয়ে গেছে, অর্থাৎ যখন তেল ছাড়তে শুরু করেছে মশলাটা দিয়ে, সেই সময় আমি একটা মিটারের মধ্যে জল গরম করছি। এইবার আমি অল্প করে, দেখো শাহি গরম মশলাও কিন্তু আমি দিয়ে দেবো। ঠিক আছে, আমি দেখিয়ে দিলাম, এর মধ্যে কিন্তু আমি শাহি গরম মশলাও দিয়ে দেবো। এই যে যখন আমি মশলাটাকে কষাচ্ছি, দেখো আমি শাহি গরম মশলাও কিন্তু দিয়ে দিচ্ছি। এরপর আমি এরপর দেখো গোলমরিচের গুঁড়ো বা ব্ল্যাক পেপার কিন্তু 1 চামচ দিয়ে দিলাম, ঝাল কিন্তু এতেই হবে। খুব সুন্দরভাবে কষাচ্ছি। এরপর আমি খানিকটা গরম জল দেব, অল্প করে গরম জল দিয়ে কিন্তু আমি মশলাটাকে আবার কষাতে লাগবো। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, এখানে মশলা কষানোর সময় কিন্তু আমি অফ ক্যামেরায় একটা কাজ করেছি, সেটা একটু কাসুরি মেথি হাতে ডলে কিন্তু দিয়ে দিয়েছি, আর দিয়েছি 2 চামচ টমেটো সস। দেখেছো? কারণ এটা টক ঝাল মিষ্টি মিষ্টি মতো খেতে লাগবে। আলাদা করে চিনি দেওয়ার দরকার নেই, টমেটো সসের মধ্যে যে মিষ্টিটা রয়েছে। দেখেছো? এবার আমি সবজির মধ্যে কিন্তু এই পেস্টটাকে কিন্তু ঢেলে দিচ্ছি। তাহলে অফ ক্যামেরায় আমি কি দিয়েছি হচ্ছে কাসুরি মেথি হাতে একটু জাস্ট ক্রাশ করে, এবং টমেটো সস 2 চামচ। কত কালারফুল দেখতে হয়েছে দেখো জিনিসটা, ঠিক এটা খেতেও ততটাই সুন্দর হয়। একবার বিশ্বাস রাখো বন্ধু, একবার করে খেও, আমি মনে করি তোমরা ঠকবে না। ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দাও। গোলমরিচের গুঁড়োটা কিন্তু দিতে ভুলো না, কারণ ঝালের টেস্টটা কিন্তু তাতেই আসে। টমেটো সসটা দিতে ভুলো না, মিষ্টির স্বাদটা তাতেই আসে। আর টমেটো তো অতটা দিয়েছো, সুতরাং টক ঝাল মিষ্টি সমস্ত ব্যালেন্স হয়ে যাবে। এইভাবে আমি তৈরি করলাম হচ্ছে ভেজ ঝাল জাফরেজি। এটা রুটি, লুচি, পরোটা, রুমালি রুটি, তারপর হচ্ছে নান, তন্দুরি, যে কোনো জিনিসের সাথে, কুলচা, একদম এই শীতের মরশুমে জমে যাওয়া একটা খাবার। একবার করে দেখো, আমার মনে হয় তোমাদের অত্যন্ত ভালো লাগবে। এইবার আসি কাজের কথায়। পুরনো বন্ধুরা, তোমরা যেভাবে সমর্থন করছো আমি কৃতজ্ঞ তোমাদের কাছে, এইভাবেই আমার পাশে থেকো। আর নতুন বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমাদের একটা কমেন্ট আমাদের কাছে খুবই মূল্যবান। তার কারণ হচ্ছে পরের দিন মোটিভেট হয়ে আর একটা ভালো আইটেম করতে ইচ্ছা করে। আর বারবারই বলছি বন্ধুরা, পারলে পুরো ভিডিওটাই ওয়াচ করো, কারণ আমাদের ছোট চ্যানেলগুলো তোমাদের সাহায্যের উপরই নির্ভর করে। আজ আসি, সাবধানে থেকো, ভালো থেকো, আর পরের দিন ফিরবো আবার কোনো নতুন আইটেম নিয়ে। তো যাই হোক, এইভাবেই আমি আজকে এই পর্বটি শেষ করছি। টাটা, পরের দিন আসছি আবার কোনো নতুন আইটেম নিয়ে।